হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির। বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন, তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। তারপরেও বলছি উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন। স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণাময়ী যখন জমায়েত হয়েছিল স্টুডেন্ট ফ্রন্টের একাধিক ছাত্র নেতারা, ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে পেছনে আনতে হবে। কি বলবো, যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না। দুর্ভাগ্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট, তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে। প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি, সেটা তারা দিতে ব্যর্থ। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল। এই ধরনের একগুচ্ছ দাবি নিয়ে এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার, যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল। বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে, এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো, আটকালো। মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো, তাদেরকে ডিটেন করেছিল। অবশেষে খবর আমাদের যারা অবজারভার আছেন, স্টুডেন্ট ফ্রন্টে যারা দায়িত্বশীলেরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফ্রন্টকে শুরুতেই আটকাচ্ছে। এইরকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না। তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা, অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। একজন প্রফেসর, আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর, তিনিও ঘরে বসে থাকতে পারেননি, যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা, তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত, আরো দাবিগুলোতে সহমত, তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন। নির্লজ্জ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি। তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যখন 21শে জুলাই একেবারে তৃণমূল কর্মীরা যখন 21শে জুলাই মঞ্চে আসছিল, একাধিক জায়গায় কিন্তু প্রকাশ্যে মত চলছে, কোথাও বা ডিজে চালিয়ে শহীদ দিবস আন্দোলন, তখন কিন্তু পুলিশের তৎপরতা দেখা যায়, আজকে কেন দেখা যায়? বিরোধীদের ক্ষেত্রে যত আইন, আদালত, বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে, বিরোধীদের জন্য এত কিছু। পার্কের বসে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড, মদ্যপান করা যায় না যে সব খোলা জায়গাতে, সেখানে সে হই করেছে, সবুজ ধ্বংস করেছে, কলকাতার বায়ুকে দূষণে পরিণত করেছে, এমনি বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে, ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে। সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই। শুধু তাই নয়, বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছায়া থেকে নোংরামি করে, সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পাই না। আর নিরস্ত্র নিরীহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে, শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনার মুখোশ ক্রমশ খুলছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই মনে রেখেছে, কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে, যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল। কি বলবেন? আমাদের দুর্ভাগ্য এটাই যে মমতা ব্যানার্জির কাছে সমস্ত 2023-এ গিয়েছিল, তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন, এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবত ওনার নাম, তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিলেন। 2 বছর পার হয়ে গেল, তার আর কেউ খোঁজে রাখছে না। হয়তো নামটা সিরাজুল হক হওয়ার অপরাধটাই হয়েছে এটা। কারণ আপনারা জানেন 21শে জুলাই যতটুকু খবর পেয়েছি আমি, যে 21শে জুলাই 1993 সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে।
নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল। সিরাজুল হক একজন পুলিশ কর্মী, সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি। সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত, তার দিকে বন্দুক তাক করেছিল, এই মানে আক্রমণ বন্ধ নালে গুলি চালিয়ে দেবো, এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল। এখনকার পুলিশদের অধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে, অন্যায়ভাবে পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে। তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, ফলে পরে কমিশন হয়েছিল, হয়েছিল, সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল কোয়ারিজ মানে এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে, সাসপেন্ড হয়ে সম্ভবত বাতিল হয়, এখন হচ্ছে জয়নিং হতে পারলো না। তো মমতা ব্যানার্জি সরকার 2011 সালে এসেছে, 2011 থেকে 2025 এই 14 বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন? এটা বুঝতে হবে। হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমি আশা করব মমতা ব্যানার্জির কাছে যে 2026-এর 21শে জুলাইয়ের আগেই, এই 2025 শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক, তাকে চাকরিতে আবার জয়েন করানো হোক। মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি, কিন্তু একবারও ওকাপ নিয়ে 21শে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না। কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন, সেটা উল্লেখ করলেন, এবং আর একটা উল্লেখ করলেন যে ফের একটা দুর্গা মন্দির করবেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। তারপরেও বলছি, উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন,